রবের ইসলামী কিংডমে যত জিল্লি নবী এবং বুরুজি নবী হওয়ার দাবি করেছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কাদিয়ানীরা সরাসরি ব্রিটিশদের পূজা করত। কাদিয়ানী দাবি করত ইংরেজ সরকারের আনুগত্য করা আবশ্যক। কোরআনের ৯ নম্বর সূরা আত-তাওবা এর ৩১ থেকে ৩৫ আয়াতগুলিতে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো তারা কত ভয়ানক ছিল এই ব্রিটিশ ভারতের যুগে। মির্জা গুলাম মোহাম্মদ কাদি এবং তার অনুসারীরা আজও রয়েছে। আল্লাহ বলছেন তারা তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেদের দলীয় নেতা ও ধর্মের গুরু নেতাদেরকে রবের আসনে বসিয়ে রেখেছে। তারা মারিয়ামের ছেলে মাসিকেও। অথচ তাদেরকে তো শুধু এই হুকুম দেওয়া হয়েছে যেন তারা একক ইলাহের জন্য ইবাদত করে, তিনি ছাড়া আর তো কোনো ইলাহ নেই। ওরা যা কিছু শরিক করছে সেসব থেকে আল্লাহ পবিত্র মহান। তো রবের আসনে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি ব্রিটিশদেরকে বসিয়ে রেখেছিল। ব্রিটিশরাও খুশি হয়ে তাকেও সেই আসন দিয়েছিল। আর এরা সবাই মিলে মূলত ডিভাইড অ্যান্ড রুল তৈরি করে এই কোরআনের বিধানকে নিভাতে চেয়েছিল। ৩২ নম্বর আয়াতে বলা আছে এসব নেতারা চায় নিজেদের বক্তৃতার জোরে আল্লাহ তাআলার কোরআনের আলো নিভিয়ে ফেলতে, কিন্তু আল্লাহ তার বিপরীত করেন যেন তার নূর পরিপূর্ণরূপে বিকাশ লাভ করে, যদিও তাতে আয়াত গোপনকারীরা নাখোশ হোক না কেন। আমরা দেখতে পেয়েছি আজ তাদেরই ইতিহাস বলছে তারা খুব বেশি চেষ্টা করেছিল কোরআনের আলো যেন নিভে যায় ভারতবর্ষ থেকে, যার জন্য ডিভাইড অ্যান্ড রুল তৈরি করা। কিন্তু আল্লাহ তার বিপরীত করে ছাড়েন। ৩৩ নম্বর আয়াতে বলা আছে তিনি তো সেই সুমহান যিনি তার রাসূলকে সত্য সনাতন পথ নির্দেশ ও সত্য সঠিক জীবন ব্যবস্থা নিয়ে পাঠিয়েছেন, যেন সব বানর ধর্মের উপরে এর প্রাধান্য বিস্তারে সক্ষম হয়, অংশীবাদীরা যদিও তাতে বিরক্তই হোক না কেন। রবের ইসলামী কিংডমে আজও আমরা দেখতে পাচ্ছি বুশ কি চেয়েছিল? বুশ চেয়েছিল ইসলাম শেষ হয়ে যাক, কিন্তু বুশের সেই নিউ ইয়র্কের হামলা, তাতে ইসলামের দিকে আরো বেশি মানুষ চলে গেছে। আজ ২০২১ সালের প্রথম মাস, বিগত একটি যুগ ধরে আমাদের দেশের ভোটচোর খুনি হাসিনা চেষ্টা কি করে যাচ্ছে এই দেশ থেকে যেন ইসলাম মুছে যেতে পারে। তার জন্য বিভিন্নভাবে কথা বলছে তার যারা পা চাটা রয়েছে, তার যারা গোলাম রয়েছে, যারা তাকে তৈলবাজি করে খায়। কিন্তু শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হয় যে তার এই বিরোধিতা করার কারণে এদেশের মানুষ আরো বেশি কোরআন জানতে চায়। অংশীবাদীরা যদিও বিরক্ত হোক না কেন, আল্লাহ তাআলা চাচ্ছেন তার রাসূল সত্য সনাতন পথ নির্দেশ এবং সঠিক জীবন ব্যবস্থা যা নিয়ে তিনি এসেছেন বানর ধর্মের উপর এর প্রাধান্য বিস্তারে সক্ষম হয়। আজ আপনার এবং আমার দায়িত্ব সেটি। কারণ কিছু সংখ্যক আমাদের দেশে রয়েছে ফরিদউদ্দিন মাসুদ টাইপের নাস্তিক মৌলবী, এরা দরবারি মৌলবী। এ ধরনের আরো অনেকেই রয়েছে। সেই খুনি আল্লামা শফির ছেলে আনাস মাদানি, সে নিজেও একজন দরবারি মোল্লা। কোরআনের এই ৯ নম্বর সূরা আত-তাওবার ৩৪ নম্বর আয়াতে কি বলা হচ্ছে? তোমরা যারা ঈমান এনেছ শোনো, এই কথা সত্য সুনিশ্চিত যে অধিক ধর্মনেতা এবং দলীয় সরকারি অফিসারেরা জনগণের মাল অন্যায়ভাবে খায়। দেখুন আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি। আর আল্লাহ তাআলার কোরআনের পথে এগুতে বাধা দেয়। আর পুঁজিবাদীরা সোনা রূপা জমা করে, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের খাতিরে তা মোটেই খরচ করে না। তাদের কি তুমি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। একজন এসপি, একজন ফকির এবং গরিব যে নাকি মোবাইল ব্যবহার করে, তার ট্যাক্সের পয়সা দিয়ে তার বেতন যায়, কিন্তু সেই দেশের একজন ন্যূনতম চাকর সে কিনা আজ কি বলল ২০২০ সালের শেষের দিকে কুষ্টিয়া থেকে বলছে এদেশে মুখ বন্ধ করে থাকতে হবে, না হলে হাত ভেঙে জেলে দিয়ে দেবে, না হলে পেয়ারা পাকিস্তানে চলে যেতে হবে। এর অর্থ কি? সে নিজেও শেখ হাসিনাকে মানে না। ৬৪ জন এসপি যদি থেকে থাকে, বাকি ৬৩ জন এই ধরনের কথা বলেনি, তাহলে বুঝতে হবে ধর্মীয় নেতারা এবং দলীয় সরকারি অফিসারেরা জনসাধারণের মাল এরাই তো অন্যায়ভাবে খায়। কোরআনের পথে মানুষকে আসতে
এগোতে বাধা দেয় এবং গভেট নামে একটি শব্দ ব্যবহার করেছে, গভেট, যেটা আমাদের যশোর, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহে ব্যবহার করা হয়। এই ধরনের গালি দিচ্ছে। এদেরকে ধন্যবাদ জানাই যে এরা মানুষের যেসব জায়গায় আঘাত করতে চাচ্ছে তাতে মানুষের আরো বেশি কোরআন শিখতে চাচ্ছে। নিজের বাপের জানাজা পড়ানোর দাবি তার, অথচ তার ক্যারেক্টার আমরা ইউটিউবে দেখে নিয়েছি, কত অশ্লীল এবং কত অসভ্য ক্যারেক্টার এই লোকটির। 35 নম্বর আয়াতে বলা হচ্ছে, যেদিন দোজখের আগুনে সেসব গরম করা হবে তাই দিয়ে তাদের কপাল, পাঁজর আর পিঠে দাগ দেওয়া হবে। বলা হবে, তোমরা যা কিছু নিজেদের জন্য জমা করেছিলে এসব তো সেই জিনিস, অতএব তোমরা যা কিছু জমা করেছো এখন তার স্বাদ চেখে নাও। নারায়ণগঞ্জ থেকে একজন বলছে যে আমি 70-80 রাকাত পড়ি প্রতিদিন। চিন্তা করে দেখুন, মিথ্যার তো একটা সীমা থাকে। তাহাজ্জুদ পড়ছে। এগুলি সব মিথ্যেবাদীরা এইভাবে নিজেদেরকে ইস্টাবলিশ করতে চায়, কিন্তু জাতি জেনে যায়। তাই কাদিয়ানী সাহেব যত দাবি করেছে, কখনো ইমাম মেহেদী হওয়ার, কখনো মাসিহ মউদ হওয়ার, কখনো জিল্লি নবী, কখনো বুরুজি নবী, আবার কখনো নবী হওয়ার দাবি করেছে, এগুলি সব ইংরেজ সরকারের আনুগত্য প্রকাশ করার জন্য। ডিভাইড অ্যান্ড রুল এর মাধ্যম দিয়ে এই হিন্দুস্থানে সেই যুগে কি করেছে, দুমুঠো খাবারের জন্য এই কাজ করতে হবে, ইমান বিক্রি করে দিতে হবে। এটি ফরিদউদ্দিন মাসুদের মতো লোক আজ আমাদের দেশে রয়েছে, হুসাইন মোহাম্মদ সেলিমের মতো লোক আমাদের দেশে রয়েছে। এরা মুখে বলবে যে আমরা তো দুর্নীতির বিরুদ্ধে, মূলত দুর্নীতির গডফাদার এরা সবাই, আর এদের পিছনে বড় একজন গডমাদার রয়েছে, যার কাছে ভোট বলতেই কিছু নেই, জনগণের অধিকার বলতেই কিছু নেই, যে নাকি খুনি এবং ভোট চোর। তো সকল গডফাদার এবং গডমাদার, এদের পিছনে একজন এমন গডফাদার, গডমাদার থাকে যে এদের পরিচালক হয়ে কাজ করে, অপছন্দের লোকদেরকে গুম, খুন, হত্যা করে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন এই ধরনের দাবিদার যারা রয়েছে, সেই মির্জা গুলাম আহমদ কাদিয়ানী থেকে না আজ দেওয়ানবাগের সেই মাহবুবে খোদা বলেন, অথবা জামানার ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম বলেন, এরা সবাই একই পথের পথিক। এরা সবাই কোরআনের বিপক্ষে নিজেরা দরবারি মোল্লা সেজে দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের সাথে দিয়ে তারা চেষ্টা করে কোরআন যেন ইস্টাবলিশ না হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন এমনদেরকে এড়িয়ে চলতে পারি।